এখানে মোটা মোটা কিছু মাসালা আছে, যেমন পশু কয় রকমের হবে, 6 রকমের পশু কুরবানি করা যায়। চতুষ্পদ গৃহপালিত, চতুষ্পদ মানে 4 পাওয়ালা গৃহপালিত জন্তু, উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা যায়। এটা চতুষ্পদ, এই সবগুলোরই 4টা পা আছে এবং এইগুলো গৃহপালিত, এইগুলোর দ্বারা কুরবানি চলবে। ছোট যে 3টা প্রাণী ভেড়া, দুম্বা, ছাগল, এই 3টা একজনের নামে একটাই হবে, এটার ভিতরে কোনো শরিকানা চলবে না। বাকি প্রথম যে 3টা উট, গরু, মহিষ, এই 3টার ভিতরে সর্বোচ্চ 7 জন ব্যক্তি বা 7 নাম শরিক হতে পারে। ইচ্ছা করলে 7 জন দিয়েও করা যাবে, এটা সর্বোচ্চ পরিমাণ 7 জন জরুরি না। কমে যদি করতে চায় 2 জনে মিলে একটা গরু করে ফেলবে, কোনো অসুবিধা নেই। 3 জনে মিলে একটা গরু করে ফেলবে, কোনো অসুবিধা নেই, করতে পারে। আমরা এইভাবে এই গরুগুলোর ভিতরে শরিক হয়েও কুরবানি করতে পারি। শরিক হওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম, এটা আমি যাকে শরিক হিসেবে নিব তার ভিতরে 2টা জিনিস দেখে তারপর নিতে হবে, তার ইখলাস ঠিকঠাক আছে কিনা, এবং 2 নাম্বার তার উপার্জনের অধিকাংশ উপার্জনটা হালাল কিনা। এই 2টা জিনিস দেখে তারপরে আপনি আপনার শরিক নেবেন। যারা শরিকানা কুরবানি করতে চায়, এখানে কোনো রকমের সংকীর্ণতা, সংকোচ, লজ্জা বোধ, বিবেচনা ছাড়াই কুরবানি করার পরে দাড়ি পাল্লা দিয়া মেপে মেপে তারপরে কুরবানির গোশতটাকে বন্টন করতে হবে। এখানে লজ্জা শরমের কোনো কিছু নাই, এটা শরীয়তের বিধান। শরিকানা কুরবানি হলে শরীরদের মাঝে এটা বন্টন করতে হবে ওজন করে, এটা একটা শরীয়তের বিধান। ওই বিধানের উপর আমল করতে গিয়ে আপনি বন্টন করবেন। পশুগুলোর বয়স আপনাদের জানা আছে, উট কমপক্ষে 5 বছর হইতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, আর বাকি 3টা পশু ভেড়া, দুম্বা, ছাগল কমপক্ষে 1 বছর বয়সের হতে হবে, এর চেয়ে কম হলে হবে না। এই জন্য বয়স বিবেচনা করে তারপরে পশুটাকে কেনার চেষ্টা করবেন। পশুর ক্ষেত্রে হৃষ্টপুষ্ট হওয়া, সুস্থ সবল হওয়া, এটা জরুরি ব্যাপার। পশুটা অনেক বড় হওয়া, 3,20,000 টাকা দাম, এতটা হওয়া জরুরি না। কিন্তু পশুটা 2 বছর হয়ে যাওয়ার পরে এটা সুস্থ সবল হইতে হবে, মরা ধরা হইলে হবে না। অসুখ বিসুখ কাজ চলে না, এটাকে কোনো ক্রমে কাজ চালাই দিই। ওই যে ইন্ডিয়াতে করছে 14 বছর বয়স হলে তারপরে গরু জবাই করা যাবে, এর আগে জবাই করা যাবে না। এই ধরনের মরা ধরা, যিনি মৃত্যু সজ্জায় আছে, মারাজুল মাউতে যে গরু আছে, এই গরু দিয়ে কুরবানি করলে এটা পছন্দনীয় না। হৃষ্টপুষ্ট সুস্থ সবল গরু কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যৌথ পরিবারে যারা কুরবানি করেন, যদি যৌথ পরিবারের একাধিক সদস্যের উপরে নেশাব থেকে থাকে, তাহলে একাধিক ব্যক্তির উপরেই কুরবানি আলাদা আলাদা করে দেওয়া ওয়াজিব। যৌথ পরিবারের একাধিক ব্যক্তি যদি নেশাবের অধিকারী হয়ে থাকে, এখানে শুধুমাত্র একজন যে গৃহকর্তা আছে তার পক্ষ থেকে একটা কুরবানি করলে সবার পক্ষ থেকে আদায় হবে না। এই জন্য আমি যৌথ পরিবার বলে একটা কুরবানি করে দায় মুক্ত হয়ে যাব, এটা কিন্তু হবে না। এই জন্য মেহরবানি করে আপনি যৌথ পরিবারের সদস্য কিন্তু আপনি হিসাব করে দেখেন আলাদাভাবে আমার সম্পদ কি নেশাব পরিমাণ হয়ে যায় কি না। যদি আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে আপনার নামে আরেকটা আলাদা কুরবানি করতে হবে। এই ব্যাপারে আপনি মানসিক প্রস্তুতি নেন এবং কুরবানি করারও চেষ্টা করেন। কুরবানির সাথে আকিকা করতে চাইলে করা বৈধ আছে, কিন্তু সর্বাবস্থায় আকিকা আলাদা খাসি দেওয়া করা উত্তম। একটা হচ্ছে জায়েজ, একটা হলো উত্তম। কুরবানির গরুর সাথে আকিকা দিলে জায়েজ হবে, কিন্তু উত্তম সর্বাবস্থায় আকিকা আলাদাভাবে করা, এই জন্য আলাদা করার চেষ্টা করবেন। কারো যদি মান্যদের কুরবানি থাকে, সাধারণ কুরবানির ভিতরে মান্যদের কুরবানিকে মেশানো যাবে না, এটা আলাদা কুরবানি করতে হবে এবং এটা সম্পূর্ণ গরিব মিসকিনকে দান করে দিয়ে দিতে হবে। অনেক সমাজে সামাজিক গোষ্ঠীর নামে একটা গোশত সংগ্রহের ব্যাপার সেপার আছে, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করার কোনো সুযোগ আমাদের জন্য নেই। কসাইকে আলাদা মজুরি দিতে হবে। কুরবানির গোশত দিয়া কসাইকে মজুরি দিলে সেই কুরবানি বৈধ হবে না। মানে কুরবানি হবে কিন্তু তার মজুরি যেটা দেওয়া হলো এটা বৈধ হলো না। এই জন্য তাকে আলাদাভাবে কসাইকে মজুরি দিয়া, এরপরে আপনি চাইলে প্রতিবেশী হিসাবে, বন্ধু হিসাবে, দরিদ্র হিসাবে গোশত দিতে চাইলে গোশত দিতে পারেন, কোনো রকমের অসুবিধা নাই। এই বিষয়গুলো ইনশাল্লাহ খেয়াল করি।